বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বোলিং কোচ নিয়ে। বোলিং কোচ কে হবেন বাংলাদেশ ক্রিকেটের জন্য? সেটা কি সাউথ আফ্রিকান অ্যালান ডোনাল্ড, না পাকিস্তানের ওমর গুল? এই দুইয়ের মধ্যে আপেক্ষিক দৃষ্টিতে মনে হচ্ছে কিছুটা এগিয়ে আছেন সাবেক বাংলাদেশ ক্রিকেটের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তবে বাংলাদেশের বর্তমান যেই রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সকল ক্ষেত্রেই পাকিস্তানকে প্রায়োরিটি দেওয়ার একটা ভাবধারা বিরাজমান আছেন। সেই থেকে অনেকেই মনে করছেন হয়তো পাকিস্তানের ওমর গুলকেই নেওয়া হবে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে। এদিকে ওমর গুল নিজেও তাদের দেশের একটি সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি আপাতত 6 মাসের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব নিলেও নিতে পারেন। তাই একথা নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই বিবেচনায় 19-20 ডিফারেন্স থাকলেও পাকিস্তানকে চয়েস করাই হবে বলে অনেকেই মনে করছেন। তবে ক্রিকেট বোদ্ধারা ভাবছেন যে পূর্ব অভিজ্ঞতা থাকা এবং ভালো পারফর্ম করা অ্যালান ডোনাল্ডকেই বিবেচনা করা উচিত বিসিবির। তবে বিসিবি এক্ষেত্রে আসলে কোন দিকটাকে প্রায়োরিটিস দিবেন, পাকিস্তানের প্রায়োরিটি নাকি সাবেক অভিজ্ঞ বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে নেবেন, সেটা নিয়ে এখন ক্রিকেট মহল্লায় আলোচনা হচ্ছে। তবে সে যাই হোক, বাংলাদেশের এই মুহূর্তে ব্যাটিংয়ের চেয়ে বোলিং ইউনিট, বিশেষ করে পেস ইউনিট খুবই দুর্দান্ত বলা চলে। এই ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ, যিনি বাংলাদেশ ক্রিকেট দলের একমাত্র প্লেয়ার হিসেবে A+ ক্যাটাগরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিতে আছেন এই মুহূর্তে। তিনি ছাড়া আর কোনো বাংলাদেশি প্লেয়ার নেই A+ ক্যাটাগরিতে। এ থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বোলিং ইউনিট, বিশেষ করে পেস ইউনিট কি পরিমাণ দুর্দান্ত। এইরকম পেস ইউনিট বাংলাদেশ তার ইতিহাসে কখনোই পায়নি, যেখানে সবসময় ব্যাকআপ হিসেবে 2-3 জন পেস বোলার আছেন। আমরা যদি স্পেশালভাবে বলি, সেক্ষেত্রে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল ইসলামের সাথে আরও উদীয়মান কয়েকজন পেস বোলার রয়েছেন। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে তাদের প্রাক্তন গুরু অ্যালান ডোনাল্ড আসলে এই পেস ইউনিটটা আরও বেশি উজ্জীবিত হবে। তবে সব কিছুই ডিপেন্ড করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির উপর। বিসিবি এখন কোন দিকে মুভ করবেন? অবশ্য বিসিবি বর্তমানে পুরোটাই ক্রীড়া মন্ত্রণালয়, যিনি তার উপর ডিপেন্ড করছেন। তাদের সফট সিগন্যাল পেলে হয়তো অ্যালান ডোনাল্ডকে নিয়োগ দিতে পারেন, না হয় বাংলাদেশের যেই বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুসারে যে কোনো ক্ষেত্রে পাকিস্তানের যেরকম প্রায়োরিটি সেটাই হয়তো বা দিতে পারে। যেমনটা আমরা সাংস্কৃতিক অঙ্গনে দেখেছি বা দেখছি, বর্তমানে পাকিস্তানি শিল্পীদের জয় জয়কার। শুধুমাত্র যে সাংস্কৃতিক অঙ্গনে তাই নয়, ব্যবসা থেকে শুরু করে সকল ক্ষেত্রেই পাকিস্তানিদের যেরকম প্রায়োরিটিস দেওয়া হচ্ছে, ধারণা করা হচ্ছে বিসিবিও এর ব্যত্যয় ঘটাবে না, ওমর গুলকে নিয়ে আসবেন। তবে ওমর গুলের ক্ষেত্রে তার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই। তিনি নিঃসন্দেহে একজন বিশ্বমানের বোলার ছিলেন তার সময়ে। তবে শেষের দিকে কিছুটা খেই হারিয়ে ফেললেও তার বোলিং কারিশমা বাংলাদেশ ক্রিকেটের উপকারে আসবেই বলেই মনে হচ্ছে। তবে ওই যে বলছিলাম, একজন পরীক্ষিত আর একজন পরীক্ষা দিবেন, এই দুইয়ের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে। এই রিস্কটুকু আপনাকে নিতেই হবে। এখন দেখা যাক বিসিবি কোন রিস্কটা নেয়। বিসিবি কি অভিজ্ঞ কাউকে বাছাই করেন, না ওমর গুলকে একটি সুযোগ দেওয়ার চেষ্টা করবেন? দর্শক, আপনার এই ব্যাপারে কি মনে হয় সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন।